لا حول ولا قوة. حي على الفلاح. لا حول ولا قوة. حي على الفلاح. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت وسيلة الفضيلة وبعث مقاما محمودا الذي وعدته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. فقد قال الله تعالى في كلام المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها
أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون آمنت بالله যাবতীয় প্রশংসা আদায় করছি একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে রাব্বুল আলামিন আজকে ঢাকা শহরের ঐতিহ্যবাহী এলাকা মোহাম্মদপুর আসুন্না কমপ্লেক্স জামে মসজিদে আজকের জুমার দিনে আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত আমরা প্রশংসা আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক এই পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল আহমদ মোহাম্মদ মুস্তফা, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিজেরা জাহান্নামে পড়ার আগে নিজেকে এবং পরিবারকে বাঁচানো, কিভাবে নিজেকে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি। আর এই বিষয়টি এতটা গুরুত্বপূর্ণ যে আমরা দুনিয়াতে যত ভালো কিছু করি না কেন, অন্ততপক্ষে মুমিনদের একটাই টার্গেট, সেটি কি? নাজাত লাভ, মুক্তি পাওয়া জাহান্নাম থেকে। অন্যদিকে জান্নাত আমার পাওয়ার লক্ষ্য। এই জান্নাত পেতে হলে আল্লাহ তাআলা তিনি তার মুমিন বান্দাদেরকে, ঈমানদারদেরকে আহ্বান জানিয়েছেন যে এই জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পেতে হলে তোমাদেরকে নিজেকে এবং পরিবারকে বাঁচাতে হবে। শুধু নিজে বাঁচলে হবে না, পরিবারকে নিয়ে বাঁচতে হবে। এটি আল্লাহ তাআলা চমৎকারভাবে আহ্বান জানিয়েছেন ৬৬ নম্বর সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে। পরিবার নিয়ে কেন কথা? কারণ আপনি আমি প্রত্যেকে কিন্তু এক একটা পরিবারের বাইরে নয়, এবং আমরা প্রত্যেকেই সময় এবং বয়সের ব্যবধানে তার অধীনে পরিবার থাকবে, বা তিনি কোনো একটা পরিবারের অধীনে একজন সদস্য। এ কথা মনে রাখতে হবে, পরিবারের অভিভাবক বলতে শুধু বাবা মা অথবা পরিবারের বড় ভাই নয়। আজকের এই আলোচনার পরিবারের অভিভাবক বলতে এখানে দায়িত্বশীল যিনি, তাকেই বোঝানো হয়েছে। তার মানে দায়িত্বশীল, আমার দায়িত্বে আমি দায়িত্বশীল, আমার অধীনে আমার মা বাবা স্ত্রী সন্তান অন্য অন্য সদস্যরা। ঠিক আমার আরেকজন ভাই রয়েছে, তিনি তার নিজের দায়িত্বে, তার অধীনে অন্য অন্য সদস্যরা দায়িত্বশীল। এই প্রত্যেকেই আমরা দায়িত্বশীলতার ভূমিকা পালন যদি করি, তাহলে পরিবারকে ও নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর এই কাজটি কঠিন হবে না সহজ হবে? সহজ হবে। এই পরিবার এবং পরিবারের সদস্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া অসংখ্য নিয়ামতের সবচেয়ে শীর্ষ পর্যায়ের বড় নিয়ামত। কারণ আপনার আনন্দ দুঃখ কষ্ট এগুলো শেয়ার করবেন কার সাথে? কাকে নিয়ে আনন্দ করবেন? পরিবারের সদস্যকে নিয়ে। এই আনন্দ এবং দুঃখ যদি বুঝতে হয়, তাহলে আমরা এটা বুঝতে পারি। ওই বাবার দিকে চিন্তা করুন যে বাবা সন্তান পায় নাই,
সন্তান না পাওয়ার বেদনা কষ্ট তিনি বুঝতে পারেন। আর যাদের বিপরীতে সন্তান আছে, স্ত্রী আছে, ভাই, অন্যান্য মা বাবা বেঁচে আছেন, তিনি জানেন তার আনন্দের সময় সকলকে নিয়ে পরিবার পরিচালনা করতে গিয়ে যে কষ্টের সাথে আনন্দটা অনুভব করতে পারে, যা অন্য পরিবার সেটি বুঝতে পারে না। ঠিক আরও একটি, কারো বাবা মা বেঁচে আছেন, তখন কিন্তু বাবা মার নিয়ামতটা কিন্তু পরিপূর্ণ অনুভব অনেকেই করতে পারে না, কিন্তু তাদের অনুপস্থিত যখন হয়ে যায় তখন কিন্তু তাদের অবদানের কথা মনে পড়ে। আমি কথাগুলো দিয়ে বোঝাতে চাচ্ছি, পরিবার হচ্ছে প্রত্যেকটা সদস্য একজন আরেকজনের সাথে সম্পৃক্ত এবং পুরোটা একটা আনন্দমুখর একটি আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। এই শ্রেষ্ঠ নিয়ামতগুলোর শুকর কৃতজ্ঞতা আদায় করতে হবে, সাথে সাথে আমাদের পরিবারকে আমাকে জাহান্নাম থেকে চূড়ান্ত ফয়সালার সময় বাঁচাতে হবে। কোন পথ অবলম্বন করলে, কোন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করলে আমাকে এবং আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো। তো এই সুন্দর নিয়ামত আমরা প্রত্যেকেই কম বেশি পেয়েছি, বা আমরা এই নিয়ামতের মধ্যে রয়েছি। এই জন্য নিয়ামত পেলে একটা মূলনীতি মনে রাখতে হবে, আপনি শুকর আদায় করবেন। মনে রাখতে হবে খুতবার প্রত্যেকটা পয়েন্ট আপনার মনে রাখবেন। ইনশাআল্লাহ খুতবার শেষে আপনাদের খুতবা শোনার স্কিল, যা জ্ঞান অর্জন করলেন, তার উপর আমাদের কুইজ সেশন হবে ইনশাআল্লাহ। সেখানে আপনাদেরকে প্রশ্নের মাধ্যমে বিবেচনা করা হবে কতটুকু আপনারা খুতবায় এই সাপ্তাহিক এই শিক্ষা থেকে শিখে নিজেকে কিছুটা অর্জন করতে পারলেন। এই জন্য সজাগ দৃষ্টি রাখার জন্য শ্রদ্ধেয় মুসল্লিদের প্রতি আমরা বিশেষভাবে খেয়াল রাখার আবেদন জানাচ্ছি। যে কথা বলছিলাম, এই যে সুন্দর শ্রেষ্ঠ নিয়ামত পেলাম, এর শুকর আদায় করতে হবে। মুমিনের একটা মূলনীতি হলো, যখনই কোনো নিয়ামত পাবে তার শুকর আদায় করবে। আর শুকর আদায় করলে আল্লাহ তাআলা ওই নিয়ামতের পরিধি আরও বাড়িয়ে দেবেন। এটা আল্লাহর ঘোষণা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা যদি শুকর আদায় করো, কৃতজ্ঞশীল হও, আল্লাহ বলছেন আরও তোমাদের বাড়িয়ে দেব। আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর আদায় করার শ্রেষ্ঠ বাণী হলো কি? আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ দোয়া কি? আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে একটা ভিন্ন একটি কথা বলবো, এই যে পরিবারগুলো পেয়ে আমরা ধন্য হয়ে শুধু কি আলহামদুলিল্লাহর মধ্যে সীমাবদ্ধ থাকবো, এটাই কি প্রশংসার মূল স্বরূপ? না। মুমিনের মুখের ভাষা, ইমানদারের ইমানিত্ব পরিচয় দেওয়ার তিনটি স্তর। এক, অন্তরে দৃঢ় বিশ্বাস। দুই, মুখে স্পষ্টভাবে স্বীকৃতি জ্ঞাপন। তিন, কাজে বাস্তবায়ন। এর নাম হল ইমানদার। আপনি মুখে বললেন আলহামদুলিল্লাহ, অন্তর্বিশ্বাস করলেন আল্লাহর নিয়ামত পেয়ে, কাজে বাস্তবায়ন করলেন না, শুকর আদায় হবে? ইমানদারের ইমানদারিত্ব পরিচয় দেওয়া হবে। এই চোখের সামনে মানুষকে খুশি করাতে পারবেন, কিন্তু মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে না। এই জন্য খুব গভীরে আমার বিষয়গুলো বুঝতে হবে যে এই যে পরিবারগুলো পেলাম, এই পরিবার আল্লাহর নিয়ামত যেহেতু, এদের শুকর আদায় করব কিভাবে? 5টি উপায় শুকর আদায় করতে হবে। নাম্বার 1, পরিবারের সদস্যদেরকে আপনি দাওয়াত দিবেন, দিনের দিকে আহ্বান জানাবেন। সর্বদা প্রস্তুত আপনি একজন দায়ী হিসাবে, আহ্বানকারী হিসাবে পরিবারকে আল্লাহর দিনের দিকে আপনি বাস্তবে তাদেরকে ডাক দিবেন। মানে দাওয়াতে ফিল্ড আপনার পরিবার প্রথম। 2 নম্বর, ওয়া ইসলাহুহুম, তাদের আত্মসংশোধনের জন্য আপনি তৎপর থাকবেন। 3 নম্বর, ওয়া তাকবিয়াতুহুম বিল ইলমিন নাফি', উপকারী জ্ঞান দিয়ে তাদেরকে শক্তিশালী করবেন, তাদের মধ্যে জ্ঞান ছড়িয়ে দেবেন। 4, ওয়া তা'যীদুহুম আলাল আমালিস সালিহ, সৎ আমলের চর্চা চালু করবেন, তাদেরকে সেভাবে গড়ে তুলবেন। 5, ওয়া তাহযীরুহুম মিম্মা ইয়াদুররুহুম
ওয়া হিমায়াতুহুম মিনহু, এবং পরিবারের সদস্যদেরকে অন্যায়, ক্ষতিকর, গুনাহের কাজ থেকে আপনি সতর্ক করবেন এবং তাদেরকে আপনি রক্ষা করবেন, অন্যায় থেকে তাদেরকে রক্ষা করবেন। এই দায়িত্ব পালন করলেই উলামাগণ বলছেন এইভাবে পরিবারের নিয়ামতের শুকর আদায়ের সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত স্থাপন করা, বলুন আলহামদুলিল্লাহ। এভাবে প্রত্যেকটা নিয়ামতের তার গভীরে আপনার চিন্তার করে আপনি সেগুলোর যেখানে যেভাবে যেটার ব্যবহার, সৎ ব্যবহার, সঠিকভাবে তাদের ব্যবহার করে আপনি শুকর আদায় করবেন। তার মানে শুধু আলহামদুলিল্লাহ বলেই শুধু সমাপ্ত থাকবেন না, মুখে বলেই সমাপ্ত নয়, কাজে কর্মে আমলে বিশ্বাসে আপনি পরিণত করতে হবে। এই হলো প্রথমত বিষয়। এটা করলে কি লাভ? এইভাবে যদি আপনি শুকর আদায় করে পরিবারকে সাজাতে পারেন, এই সিলসিলা, এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা আপনার শেষ যুগ পর্যন্ত, আখিরাত পর্যন্ত এই পরিবারের জ্ঞাতি সম্পর্কটা, ইমানি ধারাবাহিকতা আল্লাহ রক্ষা করে দেবেন। সুবহানাল্লাহ। কিভাবে? সূরাতুত তূর 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম। আল্লাহ পাক বলছেন, যারা ঈমানদার, ওই ঈমানদার সাথে তার সন্তানেরাও ঈমানদার, যেহেতু তার প্রজন্মের পর প্রজন্ম ঈমানি পরিবার, যারা উপরে থাকবেন বাবা মা, তারা তো একসময় চলে যাবেন, পর্যায়ক্রমে তাদেরকে তাদের শেষ পর্যন্ত আল্লাহ তাদের সংযোগটা স্থাপন করে দেবেন। ঈমানি পরিবার, ঈমানি পরিবার। আলহামদুলিল্লাহ। বলেন তো, আমি আপনি কেউ কি চাই আমার পরবর্তী প্রজন্ম আমি যে লাইনে, যে গতিতে, যে চিন্তায়, ধ্যানে ছিলাম এর বাইরে যাক? আমি ঈমানদার, আমি সালাত আদায় করি, আমি হাজি, আমি দিনদার, আমার সন্তান দিনের বাইরে যাকে চাই? কেউ চায় না। যে সত্যিকার আপনি পরবর্তী প্রজন্মকে ভালো রাখতে চান, ঈমানের উপর অবিচল রাখতে চান, তাহলে আপনি নিজে ঈমানদার হন এবং আপনি আপনার পরিবারের সদস্যদেরকে সেইভাবেই অভ্যস্ত করেন, সেভাবে গড়ে তোলেন। এই বিষয়গুলো এতটা গুরুত্বপূর্ণ যে একটা সুন্দর পরিবারকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, কিভাবে একটা সুন্দর সমাজ গড়বেন? একটা সুন্দর সমাজ, পাড়া মহল্লা যদি গড়তে না পারেন, কিভাবে একটা সুন্দর রাষ্ট্র আপনি গঠন করবেন? এর জন্য আমাদের সময় এসেছে আমাদের পিছনের ভুলগুলোকে শুধরিয়ে নিত্য নতুন পরিকল্পনা গ্রহণ করে কোরআন ও সুন্নাহর আলোকে আগে নিজেকে এবং পরিবারকে ইসলামাইজেশনের মধ্যে গড়ে তোলার এখনই চূড়ান্ত সময়। কারণ আমরা এমন একটি মুহূর্তে, শেষ জামানার ফিতনাময়, চতুর্দিক থেকে ফিতনার দাবানল দাও দাও করছে, ঈমান নিয়ে টিকে থাকা বর্তমান সময় কঠিন হয়ে পড়েছে। হক সত্য কথা বলার দুঃসাহস আমাদের হারিয়ে ফেলেছি ঈমানের দুর্বলতার কারণে। আর আমি কাকে দাওয়াত দিতে যাব? আমি নিজেকে সংশোধন করতে পারি নাই, আমার পরিবারকে আমি সেভাবে দিনের পথে ফিরিয়ে আনতে পারি নাই। আমার কথা, আমার দাওয়াতে প্রভাব পড়বে কীভাবে একটা সমাজে, একটা রাষ্ট্রে? এই জন্য আপনি যা বলেন তা নিজে আগে করেন। এই জন্য বলতে চাই, আপনি সমাজের বিবেকবান ব্যক্তি হতে চান, গণ্যমান্য নেতা হতে চান, নেতা হওয়ার গুণগুলো অর্জন করেন আগে। দুনিয়াতেই আমরা পারি না, পরকাল কিভাবে আমি বাঁচাতে পারবো? আল্লাহ আমাদের জন্য সহজ করুন, আমিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন পরকালকে যদি টার্গেট করি। কারণ দুনিয়ার জীবন শেষ হয়ে যাচ্ছে, স্থায়ী জীবনের দিকে আমরা এগিয়ে চলেছি। এটি সালাফদের বক্তব্য, আর এটাই কিন্তু বাস্তব। দুনিয়ার জীবনের যেদিন থেকে আসলাম, এটি আমাদের জীবনের শুরু হলেও মূলত কাঙ্ক্ষিত জীবন, স্থায়ী জিন্দেগির পথে আমরা
ক্রমান্বয়ে এগিয়ে চলেছি। একটা সময় হবে এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে স্থায়ী জিন্দেগিতে। এটা ইমানদারদের বিশ্বাস। এই জন্য আল্লাহ তাআলা অস্থায়ী লাভ এইটা চিন্তা করেন নাই। আল্লাহ স্থায়ী লাভবান হওয়ার জন্য তিনি মুমিনদেরকে তিনি আহ্বান জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওহে ঈমানদার লোকেরা, তোমরা নিজেদেরকে ও পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ সতর্ক করে দিয়ে বললেন ওই জাহান্নাম থেকে বাঁচাও যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ ও পাথর। জাহান্নাম মানে আগুন, আগুনের লকড়ি খড়ি জ্বালানোর উপকরণ এই মানুষ এবং পাথর। তা জাহান্নাম ইন্ধন হতে চাই আমরা? সাবধান, সে কথা স্মরণ করে বলছে জাহান্নাম কি ভয়ঙ্কর। যে জাহান্নামের দায়িত্বরত ফেরেশতাগণ এত কঠোর, তাদের অন্তরে কোনো দয়া ময়া থাকবে না। দুনিয়ার জেলখানায় আপনি দলীয় স্বার্থে সুযোগ পেতে পারেন, বিশেষ সুবিধা পেতে পারেন, কিন্তু জাহান্নামের ফেরেশতা যা অর্ডার আল্লাহর পক্ষ থেকে হয়ে যায় তাই পালন করেন। আল্লাহ পাক সে কথা হুঁশিয়ার দিয়ে বলছেন সে জাহান্নামকে ভয় করো, ওই জাহান্নাম থেকে বাঁচো। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেই জাহান্নামে ফেরেশতা যারা থাকবেন তারা হলো এমন কঠোর হৃদয়ের, শক্ত মনের, যাদের ভাষাও নরম হবে না, যারা আপনার কাকুতি মিনতি কান্নার কষ্ট দেখেও মনটাও নরম হবে না। তারা তো শুধু অর্ডার আদেশ প্রাপ্ত হয়েছেন, তারা এত আনুগত্যশীল, তাদের রব তাদেরকে যে হুকুম করেছেন, অর্ডার করেছেন, অপরাধীদেরকে ধরো আর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো, এটাই তাদের কাজ হবে। এমন দায়িত্বশীল ফেরেশতাদের আচরণ আপনি পাবেন। ভয় হয় না জাহান্নাম? জাহান্নাম নিয়ে আমাদের আলোচনা হওয়া দরকার। ইমানের যতগুলো ভিত্তি রয়েছে আরকানুল ঈমান, তার একটি অন্যতম হলো পরকালকে বিশ্বাস। পরকাল বিশ্বাসের সাথে কবর, হাসর, সিরাত, জান্নাত, জাহান্নাম, ফায়সালা সবগুলোর প্রতি পূর্ণ বিশ্বাস আপনি রাখতে হবে। এটি মৃত্যুর পরবর্তী জিন্দেগি বিশ্বাস করা ইমানের অন্যতম ভিত্তি। আর কোন ইমান? সিত্তা, 6টি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এজন্য আমাদের আজকের আলোচনায় এই পরিবারকে কিভাবে বাঁচাতে পারি সেই মেথড, সেই পলিসি, সেই পদ্ধতি, সেই নিয়মগুলো আমরা জানবো এবং প্রত্যেকেই এই নিয়মগুলো সুন্দরভাবে বুঝে আজকে থেকেই, এই মুহূর্ত থেকেই আমরা প্রস্তুতি গ্রহণ করব স্থায়ী জিন্দেগিতে আমরা যেন আনন্দের সাথে দুনিয়াতে যে আনন্দ নিয়ে পরিবার গড়ে তুলেছি এর চাইতে বহু গুণে আনন্দ নিয়ে জান্নাতে একসাথে যেন থাকতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। এই জন্য শুরুতে আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে। সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমরা আহ্বান করছি, দোয়া করছি তোমার কাছে, আল্লাহ তুমি আমাদেরকে উত্তম সৎ স্ত্রী সন্তান দান করুন। পরিবারের মূল অংশগুলো কি? স্ত্রী, সন্তানাদি, এগুলো নিয়ে তো পরিবার। আল্লাহর কাছে চান এই দোয়া আপনি পড়ুন, রাতের অন্ধকারে তাহাজ্জুদে পড়ুন, একা একা কেঁদে কেঁদে দোয়া করুন। এমন পরিবার চান যে পরিবার আপনাকে জান্নাতের পথ সহজ করে দিবে। দুর্ভাগা পরিবার যেন না হয় যে পরিবার আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি
এমন পরিবার সন্তান থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। এবং এমন সন্তান দান করুন যে সন্তান আমাদের চক্ষু শীতলকারী হবে, যারা মুত্তাকিদের লিডার হবে, তারা চাঁদাবাজ, ধর্মবাজ, দুর্নীতিবাজ এদের নেতা হবে, এমন সন্তান আমার পরিবারে সমাজে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তাকওয়াবান সন্তান দান করুন, আমিন। এভাবে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর লক্ষ্যে আপনি দায়িত্ব পালন করবেন কেমন? দেশকে রক্ষার জন্য, শত্রুদের হামলা থেকে রক্ষার জন্য প্রশাসন যেভাবে তার কেল্লা দুর্গকে রক্ষা করার জন্য যেভাবে পাহারাদারের ভূমিকা পালন করেন, দায়িত্বে অটল অবিচল থাকেন, আপনিও আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এক একজন দারোয়ান হয়ে যাবেন, আপনার দুর্গতে কেউ যেন হামলা করতে না পারে। আপনি এমন দুর্গ নিয়ে ছুটলেন, আড়ালে কি হচ্ছে আপনার পরিবার সেটাই জানেন না। খুবই মনের মধ্যে কথাগুলো বুঝতে হবে। আমরা কিন্তু বাস্তবতা এটাই হয়েছে, নিজের দুর্গের খোঁজ নাই, পরের দুর্গ নিয়ে ক্ষেত খামার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। হে মানুষ, আমাকে বুঝতে হবে আমরা ভুলের পথে এগিয়ে চলেছি। আল্লাহ তাআলা কতটা দয়াবান, কতটা আমাদের প্রতি রহম করেছেন। তিনি আমাদেরকে ঈমানদারের মতো এই ধরনের নিয়ামতটা দিয়ে ধন্য করেছেন। এরপরেও কেন আমাদের ঈমান থেকে সরে চলে যায়? কেন আমরা ইসলাম থেকে দূরে সরে চলে যাচ্ছি? আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে বললেন, তোমরা নিজেকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এই বাঁচাবেন কিভাবে? কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন, ইয়ামুরুহুম বিতাআতিল্লাহি, তাদেরকে আল্লাহর আনুগত্যপূর্ণ কাজে আদেশ করবেন সন্তান স্ত্রীদেরকে। ওয়া ইয়ানহাহুম আন মা'সিয়াতিহি, এবং তাদেরকে কোনোভাবে অন্যায়, আল্লাহর অবাধ্যমূলক কাজ হবে এই কাজগুলো থেকে বিরত রাখবেন। ওয়া ইয়াকুমা আলাইহিম বিআমরিল্লাহ, এবং পরিবারের সদস্যদের মাঝে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবেন। ওয়া ইয়ামুরুহুম বিহি, এবং সেগুলো বাস্তবায়ন করে নির্দেশ দিবেন। ওয়া ইউসাঈদুহুম আলাইহি, এবং তাদেরকে সাহায্য সহায়তা করবেন যে ইসলামটাকে আমরাই পালন করি, আমরা এই ব্যাপারে সহযোগিতা করতে চাই। ফাইদা রাআ মা'সিয়া, যখন পরিবারের মধ্যে কোনো মা'সিয়া, অবাধ্যমূলক, পাপাচার, ঘৃণিত, নির্লজ্জকর কাজে জড়িয়ে পড়বে, তখন তাদেরকে ধমক দিবেন, সতর্ক করবেন এবং তাদেরকে সাবধান করে দিবেন। এই হচ্ছে আয়াতের তাফসীর। যেমনভাবে আল্লাহ তাআলা সূরাতুল মারইয়ামের 55 নম্বর আয়াতে বলছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ ওয়াজ-যাকা ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। আর তিনি ইসমাঈল, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ পরিবার ইসমাঈল আলাইহিস সালামের পরিবার। আদর্শ পরিবারের দৃষ্টান্ত একমাত্র ইসমাঈলকে যদি লক্ষ্য করি, আদর্শ সন্তান, আদর্শ অভিভাবক, আদর্শ পরিবারের মডেল খুঁজে পাবো। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাত, পরিবারকে জান্নাত পাওয়ার জন্য তিনি সালাতের আদেশ করতেন, যাকাতের আদেশ করতেন। আর এই কাজগুলো পালন করার কারণেই মহান রবের কাছে তিনি সন্তুষ্টময় বান্দা হিসাবে খ্যাতি লাভ করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই মডেলটা কিন্তু আমাদেরকে অনুকরণ করতে হবে। আল্লাহ তাআলা অপর আয়াতে বলছেন, সূরা তাহা 132, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও এবং ওই নীতির উপরে অবিচল থাকো। এবং ভালো কাজে যে সহযোগিতা করতে হয়, নিজে ভালো করুন, পরিবারের অন্যদেরকে ভালো কাজে সহায়তা করুন, নিজে মন্দ কাজ থেকে বিরত থাকুন, পরিবারের সদস্য সমাজকে মন্দ কাজ থেকে সতর্ক করুন। এটাও আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সূরা মাইদা 2 নম্বর আয়াত, তোমরা ভালো কাজে একে অপরকে সাহায্য করো, মন্দ কাজে একে অপরকে সাহায্য করো না, তাকওয়ার কাজে, ভালো কাজে সাহায্য করো। তো
তো আমার পরিবারকে আমি আগে যুক্ত করব না? সমাজসেবী নামে অনেক দায়িত্বশীলের আপনি উদ্ভব দেখতে পাবেন, সমাজ সংস্কারক, কিন্তু পরিবারের সংস্কার কয়জনকে পাবেন? হয়তো ব্যক্তি সত্তায় আমি খুব ভালো, কিন্তু আমার আড়ালে আমার পিছনের আমার পরিবারের ছেলেটা ভালো না। কি লাভ হবে? মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হিসাব কিন্তু আপনাকে গনে গনে হিসাব করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের অধীনস্থদের ব্যাপারে অবশ্যই একজন দায়িত্বশীল হিসাবে তোমার দায়িত্বের ব্যাপারে আল্লাহ অবশ্যই প্রশ্ন করবেন। কোথায় যাবেন? উত্তর দিতে পারবো? উত্তর দিতে পারবো? কাইফা তাকুম আমাম আল্লাহ, কিভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি নিজের জবাব দিতে পারবেন? পরকালে নাজাত লাভ করতে হলে একটি অন্যতম মূলনীতি মনে রাখতে হবে, আপনাকে এই ভয়ে প্রকম্পিত হতে হবে, আমি মহান রবের সামনে কিভাবে দাঁড়িয়ে আমি আমার পুরো জীবনের হিসাব দিব। একটি প্রসঙ্গত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে বানি আদম এক ধাপ সামনে অগ্রসর হতে পারবে না, কোনোই ক্ষমতা চলবে না, হাত্তা ইসআলা আন খামসিন, 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। আন উমরিহি, আপনার বয়স সম্পর্কে, ওয়ান শাবাবিহি, আপনার পুরো যৌবনকাল সম্পর্কে, ওয়া আন মালিহি, আপনার অর্থ সম্পদ সম্পর্কে, কোথায় থেকে সঞ্চয় করেছেন, কোথায় ব্যয় করেছেন, আর যা ইলম জ্ঞান অর্জন করেছেন তা অনুযায়ী আমল করেছেন কিনা। তাহলে বয়স, যৌবনকাল, অর্থ আয় ব্যয় এবং জ্ঞান অর্জন অনুযায়ী আমল হয়েছে কিনা। অনেক বড় শিক্ষাবিদ, অনেক বড় আলেম, আমল নাই। এই আলেমের বক্তব্যে কথায় প্রভাবিত হবে না সমাজ, পরিবারও হবে না। এই যে কীভাবে পরিবারে প্রভাব ফেলবেন, কীভাবে সমাজে প্রভাব ফেলবেন, আজকে খুতবায় প্রত্যেকটা পয়েন্ট আউট করে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন আম্মাস্তারআহু, আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করে বসবেন ওই দায়িত্বশীল ব্যক্তিকে, তার ওই বান্দাকে, যেই ব্যক্তির অধীনে অন্যরা সদস্যরা ছিল। কি বলবে? আহাফিদা যালিকা আম দাইয়া, এই তুমি কি তোমার পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে তাদেরকে তুমি সেভ করতে পেরেছ, না তাদেরকে নষ্ট করে দিয়েছ? ঘরের খবর নাই, এই যে বললাম, বাইরের খবর নিয়ে ব্যস্ত। এই প্রশ্নের জবাবটা দেওয়ার মতো কি সাধ্য আমাদের হয়েছে? একটু কল্পনা করুন যে আমি কি জবাব দিতে পারবো? সত্যিকার আমার অধিকার কি প্রতিষ্ঠা করতে পেরেছি? সত্যিকে আমার দায়িত্ব কি পূর্ণাঙ্গ পালন করতে পেরেছি? অসম্ভব পারেন নাই, অসম্ভব আমি আপনি পারি নাই। যদি পারতেন তাহলে আপনার পরিবারের সদস্যরা বেওরা হতো না, দুষ্টু হতো না, চাঁদাবাজ হতো না, এবং তারা গ্যাং শ্রেণীর কাতারে আপনার সন্তানের তালিকা নাম থাকতো না। বুঝতে পেরেছেন? আজকে কত গ্যাং শুরু হয়েছে, কিশোর গ্যাং, যুবক গ্যাং, মুরব্বী গ্যাং, যারা সব সময় শুধু স্বার্থ চিন্তা করে। মৃত্যুর এদের ভয় নাই, এদের কবরের ভয় নাই, এদের পরকালের কোনো ভয় নেই। এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে হলে, এই দেশের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হলে ইসলাম জানা, বুঝা এবং বাস্তবায়ন ছাড়া সম্ভব নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, তিনি একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য জাতির উদ্দেশ্যে প্রথম বক্তব্য দিয়েছিলেন, এই শোনো, তোমরা দেখা হলে তোমরা একে অপরকে সালাম দেবে, এই চর্চাটা চালু করো। পরিচিত অপরিচিত হোক, এই কাজটা করবে, মেহমানদারি করবে, মানুষকে খাওয়াবেন। মুসল্লিম যারা, তারা আমরা রাতের গভীরে সালাত আদায় করবে। এই কাজগুলো যদি করতে পারো, আর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রেখে চলবে, যে যার সাথে আত্মীয়তা রয়েছে।
এই চারটা তিনি জাতির উদ্দেশ্যে সামগ্রিক একটা বক্তব্য হাদিস দিয়েছেন। আব্দুল সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসটি দেখতে পাচ্ছেন। এই চর্চা যদি চালু হয় আমার আপনার পরিবারে, পরিবেশে, সত্যিকার ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হবে কি হবে না? ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হবে। দ্বন্দ্ব, কলহ নিজেদের মধ্যে এটা ক্রমান্বয়ে কমে আসবে, মাঝে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব বেড়ে যাবে। আমার সাথে শত্রুতা রয়েছে, আমি সালাম দিই না, তার পাশে বসি না, তার সাথে একটা বিষয়ে আলাপ করার প্রয়োজন ছিল, কিন্তু আমার রাগের কারণেই আমি তার সাথে আলাপ করছি না, ক্ষতি তো নিজেরই করছি। একটা দেশকে সাজাতে হলে কোনো অনৈক্য নয়, ঐক্য হবে দলমত সকল মিলে। আমি বলে যাচ্ছি, একটা পরিবারকে যদি সাজাতে চান, আমি এক পক্ষে, আমার স্ত্রী আরেকটি পক্ষে, আমার ছেলে আরেকটি পক্ষে হবে, ভেদাভেদ চলবে না। ভালোবাসা দিয়ে এই পরিবারের একটা কী করতে হবে? ঐক্যের পরিধি সৃষ্টি করতে হবে। সবার মধ্যে ইমানি যদি ঐক্য তৈরি হয়, সুন্দর একটা পরিবেশ গড়বে। এর জন্য বলা হচ্ছে ফাইদা সলাহাতিল উসরা সলাহাল মুস্তামে ওয়াইদা ফাসাদাতিল উসর ফাসাদাল মুস্তামে। যদি একটা পরিবার যদি ঠিক থাকে, সমাজটা ঠিক হয়ে যাবে। একটা পরিবার যদি নষ্ট হয়ে যায়, সমাজটা নষ্ট হয়ে যাবে। আর সমাজ নিয়েই তো দেশ গঠিত হয়েছে, না সমাজের বাইরে। প্রত্যেকটা আমরা কোনো না কোনো সোসাইটি, সমাজের মধ্যে জীবনযাপন করছি। এই জন্য আমাদের চূড়ান্ত ঘোষণা, ফাদরিক আহলাকা ক্বাবলা আন ইয়াহতারিকু, জাহান্নামের আগুনে পুড়বার আগেই নিজেকে, পরিবারকে আগে বাঁচাও। এই পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই স্লোগান আজকে আপনি হৃদয়ের মাঝে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত লিখে রাখেন। আমাকে এটাই করতে, এটাই আমার মিশন, এটাই ভীষণ, এটাই আল্লাহ আমাকে প্রশ্ন করবেন, আমাকে তারপরে অন্যান্য হিসাব। প্রথম প্রশ্নে আমরা দুর্বল হয়ে যাব। অতএব এই দায়িত্ব পালন করতে গিয়ে পরিবারের যেটা ভূমিকায় আমরা একটু উল্লেখ করেছি, যে শুধু অভিভাবক বলতে বাবা মাই নয়, পরিবারের যুবকরা বিশেষ করে বিশেষ দায়িত্ব পালন করবেন। কারণ যুবকরা শাবাব, এই শাবাব যুবকদের মর্যাদা, ক্ষমতা, দক্ষতা, এদের যে চিন্তা চেতনা, এদের যে শক্তি, স্বাভাবিকভাবে ছোটদের চাইতেও উপরে, বয়স্কদের চাইতেও উপরে, সবার চাইতে এদের কি অ্যাক্টিভ মেধা, চিন্তা চেতনা এদের অনেক উন্নত। এদেরকে খুব বেশি দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে। কিভাবে? একটা হাদিস উল্লেখ করি। সুলাইমান মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সুলাইমান মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করে বলছেন, আতাইনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু, তিনি বলছেন আমরা বেশ কয়েকজন যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আমরা আগমন করলাম। তার মানে দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে তারা পৌঁছলেন। তিনি বলছেন আমরা নবীজির নিকট প্রায় 20 রাত 20 দিন অবস্থান করলাম। ওয়াকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহিমান রফিকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কোমল হৃদয়বান, অত্যন্ত বুঝদার, শান্ত মনের একজন ব্যক্তি ছিলেন, নবী ছিলেন। ফালাম্মা দন্না আন্না কদ ইশতাহাইনা আহলানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে 20 দিন আমাদের হয়ে গেল সফর, নবীজির দার্সে আছি, ওনার দার্স নিতে এসেছেন, মূলত নবীজির নিকট থেকে সরাসরি দিন শিখবেন। সুবহানাল্লাহ, চিন্তা করেন, শাবাবদের টার্গেটটা দেখেন। জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে একটা টাইম নিয়ে কোর্স পূর্ণ করার জন্য নবীজির নিকট গেছেন। একটা বিশেষ ধর্মীয় বিধিবিধান জানবেন, সকল বিষয় হতে পারে, রাষ্ট্রনীতি, পারিবারিক নীতি, ইবাদত, ফিকহ, সকল বিষয় হতে পারে। 20 দিন হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আমাদের মনটা বাড়ির দিকে, একটু বাড়ির দিকে, পরিবারের সদস্যদের দিকে নজর দেওয়া দরকার, তাদের দিকেও খেয়াল রাখা দরকার। নিজেরা শুধু জ্ঞান অর্জন করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই অনুভূতি বুঝতে পেরে তিনি তাদেরকে অনুমতি দিয়ে বলেন, ইরজিউ ইলা আহলিকুম, যাও তোমাদের পরিবারদের দিকে যাও, ফাআকিমু ফীহিম ওয়া আল্লিমুহুম ওয়া মুরুহুম, যাও তাদের কাছে গিয়ে তোমরা যা শিখেছো সেগুলো তাদেরকেও শিক্ষা দান করো, তাদের মধ্যে এগুলো প্রতিষ্ঠা করো, তাদেরকে তুমি নির্দেশ করো। সুবহানাল্লাহ। এই শাবাব যুবক রয়েছে কয়জন?
আজকে মোহাম্মদপুরের যুবকরা বলেন তো কয়েকজন তালিকা নাম দেন দেখি, যে ওস্তাদ আপনার নিকট শরিয়া জানতে চায়, তাফসির পড়তে চায়। প্রিন্সিপাল মহোদয়কে বলুন যে ওস্তাদ আপনার দার্সে একটা টাইম দেন, আপনাকে শুধু দিন শিখতে চায়, আকীদা শিখতে চায়। বলুন তো কয়জন আসবেন? আমি বিনয়ের সাথে যুবকদেরকে বলবো, জ্ঞান অর্জনে সবচাইতে বেশি আপনি সময় ইনভেস্ট করুন। আপনার এই মেধা বুদ্ধি এই জ্ঞান আপনাকে এগিয়ে নেবে, এবং আপনার দ্বারা যতটা কাজ উন্নত এবং সুন্দরভাবে সম্পূর্ণ করা সহজ হবে, অন্যের দ্বারা এটা এতটা হবে না। এই হাদিস থেকে বুঝতে পারলাম, বুখারী হাদিস, যে যুবকদেরকে বিশেষ ভূমিকা পালন করতে হবে। যুবকদের দায়িত্বের এবং এদের মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। যুবকদের আইডল আদর্শ হবে ওই ধরনের, এরা এত ইবাদত গুজার হবে যে ইবাদতের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ যুবকদেরকে স্পেশাল আরশের ছায়াত দান করবেন, সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা, ও গ্যাং ফ্যাং চিন্তা বাদ দেন, জ্ঞান অর্জন করে দ্বীনিয়াতের লাইনে, দ্বীনি লাইনে চলে আসুন, এবং দ্বীনি লাইন থেকে সুন্দর অর্থনীতি, সুন্দর সমাজনীতি, সুন্দর রাষ্ট্রনীতি সব জেনে ইসলামের আলোকে একটা সুন্দর সমাজ করতে পারবেন। সৌদি আরবের প্রিন্স থেকে শুরু করে তাদের প্রত্যেকটা মন্ত্রণালয়ের দায়িত্বশীল মিনিস্টার থেকে শুরু করে, তারা ধর্ম শিখে নাই, ধর্ম জানে নাই, তারা ধর্ম, কোরআন, সুন্নাত, দ্বীন শিখেছেন, জানেন, বিধায় তাদের এলাকায় কোনো দ্বন্দ্ব ফাসাদ এলাকায় আছে, যান সৌদি আরব দেখে আসেন। এই জন্য তাদের অর্থনীতির অবস্থান দেখেন, তাদের সামাজিক উন্নত পরিবেশগুলো দেখুন, তাদের মসজিদ, মাদ্রাসা, মক্তবগুলো দেখুন, তাদের অফিসগুলো দেখুন, তাদের কর্মক্ষেত্র দেখুন, অনেক উন্নত, আমানতদারিতার সাথে চলছে। কিন্তু আমাদের সমাজে এইগুলো নেই, বিধায় আজকে সব উল্টো পাল্টো পরিবেশ তৈরি হচ্ছে। আসুন, আমি ইশারা করছি আপনাদেরকে। আরেকটি কথা মনে রাখতে হবে, শুধু আমি যুবকদেরকেই বলবো এমনটি নয়, সাথে সাথে আমাদের যুবকদের সাথে পরিবারের মা বোনদের ব্যাপারে সুনজর রাখতে হবে, অভিভাবকদেরকে। তাদেরকেও জ্ঞান অর্জনের জন্য সর্বোচ্চ সুবিধা তাদেরকে দিতে হবে। ওয়াল মারআতু ফি হাদাল বাব কাররাজুল। জ্ঞান অর্জনের ক্ষেত্রে, পরিবার গঠন করার ক্ষেত্রে পরিবারের পুরুষদের মতো মেয়েদের, মহিলাদেরও অবস্থান মর্যাদা একই। এক হাতে তালি বাজবে না, এক হাতে ঘর নির্মাণ হবে না, দুইটার প্রয়োজন রয়েছে, নারী এবং পুরুষ। নারীদেরকেও সুযোগ করে দিতে হবে। এই জন্য ফাআলাইহা আন তাতাআল্লামাল ইলম আশ-শারঈ, শারঈ জ্ঞান তাদেরকে শেখাবেন, তাদেরকে সুযোগ করে দিবেন। তাদের সন্তানদেরকে সহ স্থানীয় পর্যায়ে যেসব জ্ঞান অর্জনের মার্কাজগুলো, সেন্টারগুলো রয়েছে, তাদেরকে অন্তর্ভুক্ত করবেন, তাদেরকে উৎসাহ দেবেন, তারাও যেন দিন শিখতে পারে। মসজিদে যেমন সালাত আদায়ের ব্যবস্থা হয়েছে, আলহামদুলিল্লাহ, সপ্তাহে একটা আলোচনাতে দিন শিখবেন, এবং অনলাইনের মাধ্যমেও বাড়িতে বসে থেকেও আপনি জ্ঞান অর্জনের পথগুলো তাদের জন্য সহজ করে দেবেন, যাতে করে জ্ঞান অর্জনের সাথে তারা যুক্ত থাকতে পারেন। সুতরাং আসুন, এবার আসুন, এই দাওয়াতি কাজ পরিবারকে গঠন করার জন্য আপনি সত্যনিষ্ঠ নিয়ত নিয়ে আজকে কাজ শুরু করে দিন, সেই মুসা আলাইহিস সালামের মতো। আল্লাহর কাছে প্রার্থনা করুন খুতবা থেকে, আল্লাহ আমাকে শক্তি দান করুন, আমার জন্য, আমার দাওয়াতি কাজকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই মিশনে আমি নেমে গেলাম, আমার জন্য সহজ করে দিন, আমিন। এবার শুরু হলো মুসা আলাইহিস সালামের কথা। চিন্তা করুন, ওয়া তাআম্মাল মাযা ক্বালা নবিয়ুল্লাহ মুসা আলাইহিস সালাম, ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি উশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দাবিকে বলল, ইয়া আল্লাহ, আমার জন্য আমার পরিবারে একজন দায়িত্বশীল আমাকে দিয়ে দিন, আমার ভাই হারুনকে দিন, তাকে দ্বারা আমার বাহুকে, আমার কাজকে শক্তিশালী করে দিন, আমার এই দাওয়াতি কাজকে তাকেও আপনি অংশগ্রহণ করার সুযোগ করে দিন। তার মানে তিনি বুঝতে পারলেন, এই একটা বিশাল পরিবারকে, এই উম্মাকে বাঁচাতে হলে আল্লাহ, আমার ভাইয়ের দরকার আছে। তার মানে আজকে আপনি খুতবা শুনলেন, আপনার ভাই অনুপস্থিত থাকলে তার সাথে পরামর্শ করুন, আসো ভাই আমরা একটু শুরু করি বাড়িতে, কীভাবে আমাদের মা বাবা ভাই বোন পরিবারটাকে সুন্দর করা যায়, কীভাবে আমার প্রতিবেশীকে দিনের পথে আনা যায়, এই দাওয়াতি কাজটা শুরু করি, ইত্যাদি ইত্যাদি। এইভাবে শুরু হয়ে যাবে আমাদের কাজ। এবার আসি, যেই পথগুলো অবলম্বন করার মাধ্যমে পরিবারকে বাঁচাতে পারি, সেই কথাগুলো আমরা ইতিপূর্বে বলেছি। পূর্ব নবীদের অনুসরণ করতে হবে,
আল্লাহ তাআলা বলেন ফাবি হুদাহু মুক্তাদি, পূর্ব নবীদের পথ, তারা যেভাবে পরিবারকে সাজিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচানোর পথ অবলম্বন করেছে, তাদের মূলনীতিগুলো অনুসরণ করলে আমরা কিন্তু নাজাত পেয়ে যাবো ইনশাআল্লাহ। তার একটি অন্যতম বলেছে আগে ইসমাইল আলাইহিস সালামের কথা। আল্লাহ তাআলা বলেন সূরা মারইয়ামের 54 এবং 55 নম্বর আয়াত, ওয়াযকুরু ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। সত্যনিষ্ঠ নবী ছিলেন ইসমাইল আলাইহিস সালাম। ওই যে নমুনা দেখুন, যখন বাবা স্বপ্নে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম তোমাকে জবাই করছি, তিনি সাথে সাথে বললেন বাবা আপনি তাই করুন যা আপনি আদিষ্ঠিত হয়েছেন। কোনো ধরনের সংকোচ করলেন না, বাবার অর্ডার শুনে নিলেন, জবে করে ফেললেন। মানে কি, জবে করার সব পদক্ষেপ গ্রহণ করলেন, কোনো ধরনের বিচলিত হননি। আনুগত্যশীল হতে হবে, ইসমাইল আলাইহিস সালামের মতো পুত্র হতে হবে। তিনি তার পরিবারকে এইভাবে দিনের পথে আহ্বান জানাতেন। এজন্য একটা পরিবারকে যখন সাজাবেন আজকে থেকে শুরু করুন, তাকওয়ার ভিত্তিতে নিয়ত করে শুরু করুন, তাকওয়ার ভিত্তিতে করবেন ইনশাআল্লাহ। পরিবারকে বাঁচাতে হলে জাহান্নাম থেকে 1 নম্বর মূলনীতি হলো কি, পরিবারের সদস্যদেরকে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআনের জ্ঞান এবং ইসলামী শরীয়তের অন্যান্য বিষয়ে শিক্ষা দান করাতে হবে। তার মানে কি, ইসলামী শিক্ষা, কোরআনিক শিক্ষা ছাড়া কখনোই আপনি আধুনিক শিক্ষা দিয়ে সুন্দর এবং ঈমানী পরিবার করতে পারবেন না। তার মানে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। তাহলে কি হলো, নাম্বার 1 কোরআন শিখতে হবে এবং দ্বীনি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। দ্বীনি বিষয় বলতে প্রথম যেটি দিবেন কোরআনের পরে আকীদার জ্ঞান, বিশুদ্ধ আকীদা, হাদিসের জ্ঞান, ফিকহের জ্ঞান, ধারাবাহিকভাবে মুআমালা ও মুশারাকা, লেনদেনের জ্ঞান, এগুলো ধারাবাহিকভাবে শিখাবেন। বিশুদ্ধ আকীদা সুন্নাহর উপর মৃত্যুবরণ করলেই তো সফল। কদ আফলাহা মান মাতা আলাল কিতাব ওয়া সুন্নতি, সফল মৃত্যু ওই ব্যক্তির যে কোরআন ও সুন্নাহর উপর মৃত্যুবরণ করতে পারলো। কোরআন ও সুন্নাহ মানে কোরআন এবং বিশুদ্ধ আকীদার উপর যার মৃত্যু হবে তার মৃত্যুতে সফলময় হবে, আর মৃত্যু যদি সফল হয় জান্নাত তার হবে ইনশাআল্লাহ, জাহান্নাম থেকে পেয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কথা বলেছেন। তাহলে বুঝতে পারলাম জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই পদক্ষেপটা আজকে থেকে শুরু করুন আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে নারীদেরও যে শিক্ষার ব্যাপারে গুরুত্ব রয়েছে এই কথা বোঝাতে গিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি বাব রচনা করেছেন, অধ্যায় রচনা করেছেন। বুখারী খুলবেন যে কি, বাবুন তালিমুর রাজুলি আমাতাহু ওয়া আহলাহু, পরিবারের একজন পুরুষ শিক্ষা দিবে তার অধীনস্থ দাসী এবং নারীদেরকে, তার মানে তাদের শিক্ষার অধিকার রয়েছে, শিখাবেন। এবার হাদিসে এসেছে 3 শ্রেণীর ব্যক্তির জন্য ডবল সওয়াব। তার মধ্যে একজন হল ওই ব্যক্তি যার নিকট একটা দাসী আছে বা একটা মেয়ে মানুষ আছে, ওই মহিলাটাকে সুন্দরভাবে আদব শিখালো, এরপর তাকে দিন শিখালো, এরপর তাকে দিন শিখানোর পরে তাকে মুক্ত করে দিল, আজাদ করে দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং তার বিয়ে শাদীর ব্যবস্থা করে দিল, ফালাহু আজরান, তার ডবল সওয়াব। একটা মহিলা দাসীর কথা এখান থেকে বোঝা যায়, একটা মহিলা আপনার অধীনে যদি থাকে, আপনার মেয়ে হোক, আপনার ফুফু হোক, আপনার খালা হোক, আপনার মা হোক, যেই হোক না কেন, তাদেরকে আপনি সুন্দরভাবে দিন শেখাবেন, আদব শিখাবেন এবং তাদের পারিবারিক জীবনের বিষয়গুলো আপনি সম্পূর্ণ করে দেবেন, ইনশাল্লাহ আপনি ডাবল সওয়াব পাবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী আরেকটি বাব রচনা করেছেন, হাল ইজআলু লিন-নিসা ইয়াওমান আলা হিদাতিন ফিল ইলম, মহিলাদের জন্য কি স্পেশালভাবে কোন একটা দিন নির্ধারণ করা যাবে জ্ঞান অর্জনের জন্য? একটা অধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে দিন শেখানোর জন্য বিশেষ সময় করে দিতেন। এমনকি ঈদের মাঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে নসিহত করার পরে মহিলাদের বিষয়ে বিশেষভাবে তাদের দিকে লক্ষ্য করে তিনি দিন বিষয়গুলো তাদেরকে লক্ষ্য করতেন, তাদেরকে মুক্ত করে তাদেরকে বঞ্চিত করতেন না। তার বুঝাতে পারলাম নারী পুরুষ সর্বস্তরের মানুষ জ্ঞান অর্জন করবেন এবং মহিলাদেরকে সতর্ক করবেন। জাহান্নামের রাস্তা চান তো, মারা গেলে কখনো যেন বিলাপ করে কান্নাকাটি না করে,
এই একটা নসিহত ওসিয়তটা আপনি লিখে যাবেন বাড়িতে একেবারে সকলকে। আমি যদি মারা যাই কেউ বিলাপ করে কান্না করবে না, কারণ বিলাপ করে ক্রন্দন করলে বুক চাপড়িয়ে চুল ছিঁড়ে যে চিৎকার করে কান্নার যে ব্যবস্থা করে ফেলে, বাড়িতে অবস্থার সৃষ্টি করে, আত্মীয় স্বজন পাড়া মহল্লা সব মিলিয়ে যা হয়, এর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই কান্নার কারণে, এই পরিবেশ সৃষ্টির কারণে মাইয়েতকে কষ্ট দেওয়া হবে। আপনি চান এটাকে লিখে নেন একেবারে। আব্দুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শক্তভাবে কঠোরভাবে দমন করে বলে, এই ইয়া বুনাইয়া, তুমি কান্না করছো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন, প্রচুর কান্না করছেন, তাকে ধমক দিয়ে থামিয়ে দিলেন। এটা আমি করি চেষ্টা করি আমার পরিবারে, কান্না চলবে না। হৃদয়ের মাঝে অন্তর মধ্যে গভীর ব্যথা বেদনা আসতে পারে, কিন্তু চিৎকার আওয়াজ এই কান্নাকারি চলবে না। ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি। তার মানে বোঝা গেল যে দিন বিষয়ে নারীদেরকে এভাবে সতর্ক করে যাবেন। 2 নম্বর, জাহান্নামতে বাঁচাতে হলে অবশ্যই আল্লাহর দেওয়া ফরজ বিধানগুলো পালনে বাধ্য করবেন, এবং বিধানগুলো যে পালন করছে কিনা পুরোটাই আপনাদেরকে তাদেরকে দেখতে থাকবেন, লক্ষ্য করতে থাকবেন। ফরজ বিধান কি? সালাত আদায় করা। ফরজ বিধান কি? ফরজ রমাদান সিয়াম পালন করা। ফরজ বিধান কি? এইভাবে জাকাত, যারা বিদ্যমান সন্তানরা আছে তার জাকাত আদায় বাধ্য করা। এবার ফরজ বিধানগুলো বিশেষ করে সালাতের বিষয়ে এবং ফজরের সালাতে সর্বোচ্চ এক একজন কঠিন সতর্কতার সাথে অভিভাবক দায়িত্ব পালন করবেন। সালাতের ব্যাপারে কোনো ছাড় নাই। মুরু আউলাদাকুম ও আবনা সাবা সিনিন, নবীজি বলেছেন 7 বছরের সালাতের নির্দেশ, 10 বছরে আর কোনোই ধরনের সুযোগ নেই। সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ বলছেন, শেখ ইবনু বাজ রহিমুল্লাহকে জিজ্ঞেস করলাম যে শেখ, ফজরের সময় সন্তানদেরকে ঘুম থেকে জাগিয়ে আসলাম, নামাজে চলে আসলাম, সালাত শেষ হলো, মনে হলো যে তারা নামাজে আসে নাই, আর ওই মসজিদে আবার ইলমি দাস শুরু হয়ে গেল, ফজর পর হাদিস পাঠ করছেন ইমাম সাহেব বা একটা আলোচনা শুরু হলো, এখন আমি দাস শুনবো নাকি সন্তানদেরকে ডাকতে যাব? শেখ বিন বাজ রহিমাহুল্লাহ বলছেন, ওয়াজিব হলো নামাজ হয়ে শেষ আপনি দৌড় দিয়ে যান বাড়িতে গিয়ে আপনার সন্তানদের আবার ঘুম থেকে উঠে সালাত আদায় বাধ্য করেন। দাস শোনা ওই মুহূর্তে তখন ওয়াজিব না, মুস্তাহাব, ছাড় নাই, কোনোভাবে ছাড় নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি আমার মনে হয় জামাতে সালাত আদায় করবে না, ওই পরিবারগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দেই। নবীজির তার হুঁশিয়ারি কত শক্ত কথা বলেছেন। নামাজের কোনো ছাড় নেই, এই বিষয়গুলো সালাত আদায় করতে হবে, যেমন ইসমাঈল আলাইহিস সালাম তিনি আদেশ করতেন। 3 নম্বর কি? পারিবারিক জীবনে ইবাদতের চর্চা অব্যাহত রাখবেন। আল-ই'তিনাউ বিত-তারবিয়াতি তা'আব্বুদিয়্যা ফিল হায়াতিল উসরিয়্যাহ। পারিবারিক জীবনে ইবাদতের চর্চা মানে ফরজ তো বিধান আপনি করবেন, নামাজ সালাত আদায় করেন, অন্যান্য নফল ইবাদতগুলো যেমন নফল সিয়াম সাপ্তাহিক হতে পারে, মাসিক যে 3টা নফল সিয়াম সেটা হতে পারে, এরপরে সকাল সন্ধ্যা জিকির আজকার হতে পারে, এরপরে কোরআন তেলাওয়াত হতে পারে, দান সাদাকা হতে পারে, অতিথি আসলে তাদের সাথে উত্তম আচরণ করে মেহমানদারি করা হতে পারে, আরও সুন্দর সুন্দর কাজগুলো আছে। এগুলোর জন্য আমার পরিবারে এই চর্চাগুলো অনবরত যেন চালু থাকে, এই ব্যাপারে আপনি সজাগ দায়িত্বশীলতার ভূমিকা পালন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? ইদা দাখালা আশরা আহিয়াল লাইলা ওয়া আইকাদা আহলাহু। নবীজি রমজান মাসে শেষ দশক যখন পেতেন, নিজে রাত্রি জাগতেন, পরিবারকে জাগাতেন, শুধু নিজে না। এই হাদিসগুলোতে প্রমাণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাইকাযা লাইলাতান, একদিন রাতে নবী হঠাৎ করে জেগে গেলেন। ফাকালা, বলেন, সুবহানাল্লাহ, মাযা আনজালাল্লাহু লাইলাতান মিনাল ফিতনাহ। আজকের রাতে আল্লাহ কত যে ফিতনা বর্ষণ করলেন, কি ভয়ঙ্কর। আবার বললেন, মাযা আনজালা মিনাল খাজাইন। আজকের রাতে আল্লাহ কত যে ভান্ডার কল্যাণ অবতীর্ণ করলেন, সুবহানাল্লাহ। মাইয়ুকাদু সাওয়াহিবুল হুজুরাত, কে আছে ওই বাড়ির লোকদেরকে ঘুম থেকে জাগে তুলবে গো, যে কল্যাণ নামছে আকাশ থেকে, সাকিনা রহমত কল্যাণ চলে আসছে, কে লুফে নেবে? ইয়া রাব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া
আরিয়াতুন ফিল আখিরাহ। আল্লাহু আকবার, কঠিন কথা। আমি একটা দার্সে আলোচনা করতে গিয়ে এই লাইনটা পড়তে গিয়ে আশ্চর্য হয়ে গেলাম। আজকের জীবনে যারা বিলাসী জীবন করছেন, আজকের দিনে যারা সুন্দর পোশাকের বাহারি দেখাচ্ছেন, কিয়ামতের মাঠে এরা পোশাক ছাড়াই উঠবে, পোশাকের বাহাদুরি চলবে না। অতএব এই রাতে আল্লাহর রহমত নাজির হয়, এ রাতে ঘুমে উঠে আল্লাহকে যে চান। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা প্রত্যেক দিন শেষ আকাশে নেমে আসেন, তিনি আহ্বান করেন, কে আছো আমার নিকট দোয়া করবে, আমি তার দোয়া সাড়া দেব। কে অসুস্থ আমার নিকট সুস্থতা চাই, আমি তাকে সুস্থ করে দেব। সুবহানাল্লাহ। দোয়া করি আমরা। আফদালুস সালাহ বাদা সালাতিল মাফরুদা সালাতুল লাইল। আজকে সিদ্ধান্ত নিন, ফরজ সালাতের পরে সর্বশ্রেষ্ঠ সালাত হলো কি? রাতের তাহাজ্জুদের সালাত। নবীজি বললেন, সলিড জান্নাত যদি যেতে চাও, জাহান্নাম থেকে মুক্ত হতে চাও, তার চারটি কাজ করবে। যেটি আব্দুল সালাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছি। আব্দুল সালাম ওই মদিনায় এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। এক কি? মানুষকে সালাম দেবেন, রাতে নামাজ পড়বেন, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবেন, মানুষের খাদ্য খাবেন। এই চারটি কাজগুলি উদুখুল জান্নাবে সালাম, নিরাপদে শান্তি জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। চারটি কাজ করতে পারবো না? ইনশাআল্লাহ পারবো। আজকে থেকে তাহাজ্জুদের সালাত ধরে ফেলুন। আর্লি রাতে ঘুমে যান, ফজর আগে আধা ঘন্টা আগে 1 ঘন্টা উঠে যান। এটা আজকে আপনার সিলেবাস লাইফের মধ্যে আপনি স্টার্ট করে দিন। আল্লাহ তাআলা সহজ করুন, আমিন। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দায়িত্বশীল ছিলেন স্ত্রীদের প্রতি। মানে পারিবারিকভাবে ইবাদতের চর্চা রাখা, এই বিষয় বলতে গিয়ে আপনাকে হাদিসগুলো শোনাচ্ছে। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি ফাইদা আউতারা কাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠে তাহাজ্জুদ পড়তেন, বেতর পড়ে নিতেন। এরপর তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, কুমি ফাআউতিরি ইয়া আয়েশা, আয়েশা তুমি উঠো, বেতরটা পড়ে নাও, সকাল হয়ে যাবে। কি কি অভিভাবক দেখতে পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা। আল্লাহ ওই লোকটার প্রতি আল্লাহ রহম করুক, দয়া করুন, যে লোকটা ঘুম থেকে উঠে সালাত আদায় শুরু করে দিল, মানে তাহাজ্জুদ শুরু করে দিল। ওয়া আইকাদা ইমরাআতাহু, তার স্ত্রীকেও জাগিয়ে দিল, ওঠো না। ফাইন আবাত, যদি উঠতে না চাই, জাগ্রত হতে না চাই, নাদহা ফি ওয়াজহিহা আলমা, একটু পানির ছিটকানি তার মুখে দিয়ে দিবে স্ত্রীর, তাহলে স্ত্রী জেগে যাবে, একসাথে তাহাজ্জুদটা পড়ে নেবেন। অপরূপভাবে স্ত্রী ঘুম থেকে উঠে তাহাজ্জুদ শুরু করে দিলেন, ওই স্ত্রীর প্রতি আল্লাহ রহম করুন। রাহিমাল্লাহু ইমরাআতান কামাত মিনাল লাইল, রাতে মহিলা স্ত্রী ঘুম থেকে জেগে গেল, এরপরে সালাত শুরু করলো, স্বামীকেও বলল, ওঠো সালাত আদায় করে নাও। কিন্তু ঘুমের ভারে জাগতে চায় না, স্ত্রীকে একটু পানি নিয়ে মুখে ছিটকানি দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটাই হলো সহযোগিতা, একজন আরেকজনের তারবিয়া, ইবাদতের চর্চা চালু রাখা। সুবহানাল্লাহ। হাদিসগুলো খুব স্পষ্ট। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, কয়েকজন সাহাবী বন্ধু সাথীরা তার বাড়িতে ফজরের পর চলে আসলেন, অনুমতি চাইলেন বাড়িতে প্রবেশ করার। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ভিতর থেকে বলেন, উদখুলু, আসো তোমরা। তারা বাড়িতে প্রবেশ করছে না। বিলম্ব দেখে আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের দায়িত্বশীলা দাসী, সে সময় দাস দাসীর ব্যবস্থা ছিল, বাইরে বের হয়ে বলছে, আপনারা প্রবেশ করছেন না কেন? আপনাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, বাড়িতে প্রবেশ করুন। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দেখে যখন তারা প্রবেশ করলো, জিজ্ঞেস করলো, এই তোমরা আসো না কেন? তোমাদেরকে বললাম যে প্রবেশ করো। তখন আগন্তুক সাথীরা বলছেন, আমরা ধারণা করছিলাম যে মনে হয় কেউ ঘুমাচ্ছেন, মনে হয় আমাদের ভাষা ডিস্টার্ব করা হবে, সকালবেলায় সকাল সকাল বাড়ি চলে আসছে। আর আপনার আমরা তো সেই ক্ষিপ্ত হয়ে যাই, ফজর পর যদি কাউকে ফোন দেওয়া হয় বা হয়তো কলিং বেল দেওয়া হয় অথবা ওকে জাগিয়ে দেওয়া হয়, কি অবস্থা করবেন? গায়ের চামড়াও মনে রাখবেন না। আজকের সংস্কৃতি হয়েছে আমাদের, নাউজুবিল্লাহ। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কঠোরভাবে বললেন, কিভাবে ধারণা করতে পারলো আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু পরিবারের ব্যাপারে সকালে ঘুমাবে? নো, ফজর সালাত পড়ে জিকিরে বসে গেছে আব্দুল মাসউদ, তার পরিবার ঘুমায়নি, এই ধারণা ভুল। দেখছেন তারা কত দীপ্তময় ছিলেন, কত কঠোর ছিলেন, কত সতর্ক ছিলেন।
আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু গল্প না করে তিনি মজলিসে বসে তাসবিহ গুনছেন। দাসীকে বলছে সূর্য উঠেছে না, আবার তিনি তসবিহ গোনা শুরু করলেন, আবার বলে সূর্য উঠেছে, মানে ওই যে বসে ইবাদতের জায়গায় বসে তিনি কি করবেন, ইশরাকের সালাত আদায় করবেন, ফজরের সালাত আদায় করে ওই জায়গায় বসে থেকে আপনি জিকির আজকার করতে করতে সূর্য উদিত হওয়ার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত অন্তত সালাত আদায় করবেন। নবীজি বলেছেন এই সালাতটা আদায় করলে কি হজ উমরার মতো সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। পারবেন না চাচারা? মসজিদে জামাতের সাথে আসুন, ঘরে বসে থেকে এতগুলো সওয়াব অর্জন করতে পারবেন না, মানে এলাকায় বসে থেকে। এরপরে তিনি আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্য উঠে বললেন দোয়াটা বলেন, এই দোয়াটা পড়বেন। তিনি বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আকালানা ইয়াওমান হাযা ওয়া লাম ইহলিকনা বিদুনুবিনা। আল্লাহ তোমার লক্ষ কোটি প্রশংসা, আজকে তুমি এই সূর্য উদিত হয়েছে, আজকে আপনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা তো ভুল করি, অন্যায় করি, এরপরও বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা এখন পর্যন্ত বেঁচে আছি না? আলহামদুলিল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ। 4 নম্বর মূলনীতি কি? পরিবারের সদস্যদেরকে উত্তম আখলাকের নির্মাণ করবেন, তার মানে লজ্জাশীলতার গুণ অর্জন করাবেন। এরপরে ক্ষমা করার মনোভাব নিয়ে সন্তান গড়ে তুলবেন, কঠোর কষ্ট শক্ত হৃদয়ের যেন আপনার সন্তানের না হয়, এই কোয়ালিটি গুণটা অর্জন করবেন। আমি শুধু পয়েন্টগুলো বলে যাব। যে আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর যে মূলনীতিগুলো রয়েছে, আমরা খুদবে পুরোটা শেষ করতে পারবো না, এই শুধু পয়েন্টগুলো বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বর বলছিলাম যে পরিবার সদস্যদেরকে ভালো উত্তম আখলাকগুলো তৈরি করবেন, গড়ে তুলবেন। 5 নম্বর করবেন কি, পরিবারের লোকদেরকে সতর্ক করবেন ওই পাপাচারী মানুষদের ভয়াবহতা, গুনাহগার যারা হবে তাদের শাস্তি যে ভয়ঙ্কর, এটা সদস্য থেকে জানাতে হবে, হবে না। মনে করেন গীবতের কথা শোনাবেন, গীবত মানে কি ভয়ঙ্কর পাপ। মনে করেন আপনি জেনার ভয়ঙ্কর, গান বাজনা শোনা ভয়ঙ্কর শাস্তি, মদ পান, তারপর আপনার চুরি করা ইত্যাদি যত পাপের পথগুলো রয়েছে, অহংকারী থেকে শুরু করে সব ধরনের পাপের কথাগুলো তাদেরকে শোনাবেন। এবং ওই পথগুলো যেন আপনার ছেলে মেয়ে পরিবারে যারা তাদের সাথে অ্যাটাচ না হয়, অন্তর্ভুক্ত না হয়ে যায়, এই ব্যাপারে সতর্ক করবেন, সজাগ থাকবেন। 6 নম্বর কি, হিফজুল বুয়ুত মিনাল মুনকারাত, পরিবারকে সব ধরনের খারাপ কাজ থেকে সেভ করবেন, হেফজ নিরাপত্তা রাখবেন। মানে কি, আপনার বাড়িতে যদি থাকে একটা মূর্তি, আজকে সরে ফেলবেন। আপনার বাড়িতে যদি গানের ক্যাসেট থাকে, সরে ফেলে দেন। এভাবে যে কোনো জিনিস অনইসলামিক এবং কুসংস্কারমূলক কিছু থাকবে সে অপসারণ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা শুধু একটা বালিশ, ছবি অঙ্কনকৃত বালিশ ক্রয় করেছিলেন, রাসূল সেখানে হেলান দেয়া বসবে, তাই রাসূল সাল্লাল্লাহু রেগে একেবারে কঠিন রাগান্বিত হয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু বাড়িতে প্রবেশ করলেন না যতক্ষণ পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেটা না অপসারণ করলেন। কঠোর হস্তে আজকে থেকে এই কুসংস্কারগুলো, কার্টুন যে আজকে শুরু হয়েছে, কার্টুনের বিভিন্ন খেলনা চলবে না, এইগুলোতে বাড়িকে হেফাজত করবেন। 7 নম্বর কি, বিশেষ করে মহিলাদের বাড়ি থেকে বের যখন হবে ওনারা, বিশেষ কারণ হতে পারে, সে ব্যাপারে অভিভাবক সর্বোচ্চ তাদের নিরাপত্তার ব্যবস্থা করবেন এবং তাদের উপর সজাগ থাকবেন। কারণ নারীদের ফিতনা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা, কারণ নারীদেরকে দ্রুত ফিতনার মধ্যে শয়তান ফেলে দেয়, কারণ মনটা তাদের নরম। আপনার স্ত্রী আমার মেয়ে, এটা যেন না হয়। 8 নম্বর কি, সন্তানদেরকে ছোট্ট কাল থেকেই গড়ে তুলবেন ইসলামী চেতনার উপরে, তাহলে বড় হয়ে শক্ত হলে তো আর কঠিন হবে না। কাঁচা থাকতেই সহজ তাকে নরমকে সোজা করা যায়, কিন্তু বড় হলে কষ্ট হয়ে যাবে। ছোট্ট কাল থেকে ছোটদেরকে তারবিয়া গড়ে তুলবেন ইসলামের উপরে। এবার আসুন পরিবারের সদস্যদের মধ্যে কিভাবে দাওয়াতি কাজটা করবেন। 5টি মূলনীতি। আগে আপনি নিজে উত্তম মডেল হবেন, পরিবারে দাওয়াতি কাজ করবেন না, এখন জাহান্নামতে বাঁচাবেন, তাই আপনি উত্তম মডেল হবেন, 1 নম্বর। 2 নম্বর কি, তাদেরকে উৎসাহ দিবেন, তার হিপ করবেন, অন্যায় করলে ভয়াবহতা দেখাবেন, ভালো কাজে প্রাইজ দেখাবেন। 2, 3 তাদেরকে কোরআন শিক্ষার মতো আসর প্রতিষ্ঠান, কেন্দ্র, সেন্টারগুলোর সাথে জ্ঞান অর্জনের জন্য ভর্তি করে দেবেন, তাদেরকে সম্পৃক্ত করবেন। 4 নম্বর, পারিবারিক কর্মসূচি গ্রহণ করবেন, কিছু কর্মপরিকল্পনা, কিছু কর্মসূচি
দিনী বিষয়ে, সেটা ইসলামিক কুইজ হতে পারে, কোরআন তেলাওয়াত হতে পারে, হ্যাঁ, কে বেশি কোরআন তেলাওয়াত করতে পারে, কে বেশি দোয়া জিকিরগুলো কে আগে শেষ করতে পারে, বিভিন্নভাবে প্রতিযোগিতা বা কর্মমুখী প্রোগ্রাম হাতে নেবেন। সর্বশেষ 5 নম্বর হলো কি, ছোট্ট বাচ্চাদেরকে ইসলামিক সুন্দর সুন্দর সহি ঘটনাগুলো তাদেরকে উপস্থাপন করে দ্বীনি বিষয়ে, ইমানি বিষয়কে তাদেরকে গড়ে তুলবেন। এভাবে একজন পরিবারের অভিভাবক কর্তার উপরে আরও অনেকগুলো দায়িত্ব রয়েছে। তার মধ্যে অন্যতম হলো হালাল অর্থ পরিবারের সদস্যর প্রতি খরচ করবেন। হারাম ইনকাম করে হারাম খাবেন, হারামি সন্তান ছেলে মেয়ে হবে কে? এই জন্য হালাল আয় করুন, হালালভাবে তাদের কাছে অপচয় ছাড়া ব্যয় করুন, এবং যতটুকু হক রয়েছে এতটুকু ব্যয় করবেন। কার্পণ্য আবার করবেন না। ইসলামে কিন্তু কৃপণতা আবার কিন্তু কঠিনভাবে নিষেধাজ্ঞা রয়েছে। আবার বেশি করবেন, ওয়ালা তুসরিফু, ইসরাফ অর্থাৎ অপচয় করবেন না। এটা দায়িত্ব অভিভাবকের। পরিবারের সদস্যদের সাথে আপনি সুন্দরভাবে শিষ্টাচারের, শরীয়র শিষ্টাচার দেখাবেন। শিষ্টাচার, আপনার শিষ্টাচার যেন লঙ্ঘিত না হয়। 3, আপনি তাদের সাথে কোমল ভাষায় কথা বলবেন, খুব কোমল ভালোবাসা দিয়ে কথা বলবেন। 4, তাদের সাথে রাতের খাবার গ্রহণের পরে একটা সময় নিয়ে তাদের সাথে দিনই নিয়ে একটু আলোচনা করবেন। এটা করবে বাড়িতে। অনেক রাত করে বাইরে থেকে আসেন, এটা ছেড়ে দেন আজকে থেকে। সময় দিতে, পরিবারের ছেলে মেয়ে সময় দিতে, খাবার গ্রহণের পরে একটু পুরো দিনের আত্মসমালোচনা করবেন, দিনই আলোচনা করবেন। 5 নম্বর, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কম থাকবেন, সেটা বাড়ির বাইরে কম থাকবেন। 6 নম্বর, পরিবারের যারা দুর্বল আছে দুর্বলদের প্রতি বিশেষ দৃষ্টি রাখবেন। তাদেরকে ঝাড়ি, ধিক্কার, ভয় দিবেন না। তারা দুর্বল, তাদের প্রতি বিশেষ যত্নশীল হবেন। এবং 7 নম্বর হচ্ছে, পরিবারের কাজে আপনি পারিবারিক কাজে নিজেও অংশগ্রহণ করবেন। আমার নবীজি নিজে কাজ করতেন, এই কাজগুলো করবেন। এভাবে পরিবারের গোপনীয়তা রক্ষা করবেন। আল্লাহ তাআলা পারিবারিক বিষয়গুলো আপনারা অন্যদের সাথে শেয়ার করবেন না। এইভাবে একটা পূর্ণ একটা ইসলামী পরিবার গড়ে তুলতে পারবেন। এইসবভাবে যদি পরিবারকে সাজাতে পারি, গড়তে পারি, ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন মালিকুম রাউফুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم اعز الاسلام والمسلمين. اللهم اعز اخواننا في فلسطين وسوريا. اللهم آمين يا رب يا رحيم يا كريم. আল্লাহ গোটা মুসলিম বিশ্বকে হেফাজত করুন, আমিন। হে আল্লাহ, বিশেষ করে গাজাবাসী এবং সিরিয়াবাসী, আল্লাহ এদের প্রতি যে আক্রমণ হামলা করছে কাফেরদেরকে তুমি ধ্বংস করে দাও, আমিন। আল্লাহ তাআলা মুসলিমদেরকে হেফাজত করুন, আমিন। কাফের ইয়াহুদদেরকে তুমি ধ্বংস করে দাও, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে অসুস্থ রয়েছে যারা, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, আমিন। হে আল্লাহ, আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা চলে গেছেন, আল্লাহ তাদেরকে কবর আযাব থেকে রক্ষা করুন, আমিন। হে আল্লাহ, আমাদের আগামী প্রজন্ম সন্তানদেরকে ঈমানের উপরে গড়ে তুলুন, আমিন। হে আল্লাহ, আমাদের সকলের ছোট বড় ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন, আমিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন।